চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্কের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থ প্রভুপাদ এই টাইটেল করেছে। আসেন আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। সবাই নির্বাচিত অবস্থায় আছেন, আপনারা সবাই জানেন এই আব্দুল্লাহ কানু নিজেকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দাবি করেন, মূলত সে হলো জামাত বিএনপির প্রেতাত্মা। কারণ আজকে মুজিবুর মুজিব সে 86 থেকে যতদিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই জীবনে কোনদিন মুজিবুর মুজিবের আওয়ামী লীগের লোক আমাকে সেই ভোট দেয়। তাহলে আমরা তাকে কিভাবে আওয়ামী লীগের নেতা তুমি আমরা মনে করবো? শুধু তাই নয়, সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মানুষকে নির্যাতন করেছেন। সর্বোপরি আমাদের প্রবাস প্রত্যাগত আমাদের প্রিয় আওয়ামী লীগ কর্মী রানাকে সংসদ হত্যা করেছেন। এই আব্দুল্লাহ কানু নিজের চরিত্রকে ব্যবহার করার জন্য সেই যে কোনো জিনিস যে কোনো কাজে আপনাকে বিপদে ফেলে এই আব্দুল্লাহ কানু কুলাঙ্গা আব্দুল্লাহ কানু। অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়। কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5 আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায়। ওই যে শাহিনের কথা কইলাম আর কি। আসেন এই শাহিনটাকে এটা একটু দেখি। চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে। তো এই শাহিনের জানাজায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয়। তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না, যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগের 16 বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর, বিএনপি জামাত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা, এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এর আগে 2000 সাল পর্যন্ত আগের আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে ঠাসি গাইছিল, কুটি যেন লুকাইছিল। বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, অনেকের বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া, এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে 2013-14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি। ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে, অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে 2 পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয়। এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা। এই সোহাগকে খুন করেছিল এই কানু। তো কানুক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে এর আগে কানু বহুবার মারধরের শিকার হয়েছিল, জেল খাটছে, মামলা খাইছে। তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না, এটাও তেমনি। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। ওই করছিল কি এই কানু, এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার। এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে। এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে, তো কানুরে আটক করে স্থানীয়রা।
পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরায়, এলাকায় থাকার আকুতি জানায়। এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে, তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল, আমরা তো থাকতে পারিনি, তুমি কেন থাকবা এই জায়গায়? পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? কোন দিন? বাইতো না 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 আমরা চলে যান, খাইয়েন না না, আমরা বলতে না না আমরা চলে যান আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি না এলাকা ওই সময় সে 2 হাত তুলে ক্ষমাও চায়। ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত। এই যে আব্দুর রহমান অভিযোগ করছে, যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল, সে বলছিল যে ওর ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে। এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান, তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। চান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে। তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কিলাই। একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক, সে বলছে যে কানু গত 17 বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে। একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজির সাথে জড়িত, এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে। আর এই ঘটনায় জামাত 2 জনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে, এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মনে হয় আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি সত্যি ওই যে কইছিল না, পালাবো কোথায়, দরকার হইলে মির্জা ফখরুলের বাসায় যেয়ে থাকবো, ঠাকুর গায়ে বাসা আছে না। পালাবো না, কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুলের বাসাত না, মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত। বিএনপির ধারণা আওয়ামী লীগ ভালোবেসে ওরা ভোট দিবে, ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে। আওয়ামী লীগ ভোট দিবি না বিএনপি, আর বিএনপির ভোটাররা কোনো আওয়ামী রক্ষককে ভোট দিবি না। কেস ক্লিয়ার। জামাতকেও ভোট দিবি না, ওরা ভোট দিতেই যাবি না। এবার আসেন, জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি? আমাদের সমাজে সামাজিক একটা শাস্তির বিধান আছে, এটা নতুন কিছু না। যেমন ধরেন, এক ঘরে করে রাখা, মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া, গাধার পেতে উল্টে করে চড়ানো, নাকে খত দেওয়া। সংসপ্তক দেখেছেন না, ওই যে হুড়মতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া, রমজানে কান কেটে দিছিল, মনে আছে না? মুখে চুনকালি মাখা। সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালেও আছে, এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে। এবং যারা এই সামাজিক লজ্জা দিয়া অপরাধের শাস্তি এটাকে পেনাল কোডে ঢুকেছে, তাদেরকে সেলিব্রেট করা হইতেছে। দেখেন, তাদেরকে প্রশংসা করা হইতেছে। নানা কারণে এটা কার্যকর শাস্তি। কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্যে তারা যদি জেলে রাখে, তার পিছে তো খরচা আছে, স্পেস লাগে, রিসোর্স লাগে। এখানে এগুলো কিছুই লাগে না। আপনি দেখেন, আওয়ামী লীগ এই প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ে নামায়ও দিতে পারি। যে জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের ক্ষমতায় বহাইতে পারে, ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতেও পারে আপনাদেরকে। কথাটা ভুললে চাইেন না। ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। এমন কোনো কাজ করবেন না, কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। তো ওই আওয়ামী লীগ তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনূস রে, তাই না? কিছুদিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পরানো হয়েছে না? দেখেন ছবির জুতায় ঝুলাইছে। দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা, ধর্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা। এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়া চোর সন্দেহে জুতার মালা দিচ্ছে, দেখেছেন? তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ? যে মুক্তিযুদ্ধ করেছিল এক সময়, তাই ও আর কিছু কওয়া যাবি না, তাই না? হ্যাঁ, গত 15 বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ, কাউকে এলাকায় থাকতে দেয় নাই। এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল? বিচার হবে সব অন্যায়ের, বলেছিল না? করেন নাই কেন? সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে, তার বিচার করেন নাই কেন? আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পাইরা উঠলো, বিবৃতি দিছে, তারপরে প্রধান উপদেষ্টা পেশ সচিব যে বিবৃতি দিছে, দেখেছেন? ফাইল পাইরা উঠছে।
এই প্রফেসর ইউনূসকে কে ফাল পাড়াইলো? প্রেস সচিব পাড়াইছে শফিক, বেশি সুশীল হয়েছে। আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব, এইটাই ইনসাফ। যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই। তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার। সাবধান করে দিয়ে বলতে চাই, যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না, কোনো পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার। কোনো পুলিশে ঝামেলা করবেন না, যদি ওদের কিছু হয় 100টা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো, সামলাইতে পারবেন না কলে। ভাইবা দেখেন সাইধাপ প্যারা নিতেছেন কিনা। খুনের মামলায় অভিযুক্ত বুইড়া সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায়, আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষার নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না। যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই, তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না। সে যতই আমাদের এলাই হোক, আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক, তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন। ইনকিলাব জিন্দাবাদ।